এখনই তো ক্লাসটা হওয়ার কথা সকাল 10টা-11টা থেকে। এখন দেখবো সারা দেশ জুড়ে এখন এই অবস্থা হবে যে ক্লাসের মধ্যে থেকে নেটওয়ার্ক নাই, মাঝখান থেকে চলে যাবে। এটা বাস্তবে খুবই ইয়ে জিনিস। যারা একটু দূরে থাকে, ঢাকার মধ্যেও তো আমরা এই প্রবলেম পাচ্ছি, তাই নাই কথা বলতেছে মাঝখান দিয়ে নাই, এই যে আমরা ডিসকাস করছি নাই, যে আবার শুরু করে দেওয়া থেকে আবার কখন চলে যায়। তাহলে আমরা উপর থেকে যদি চিন্তা করো, কথার কথা, আমরা সম পরিমাণ এক্সরে দিলাম, আর নিচে যে ফিল্ম আছে সেখানে সম পরিমাণ আসলো না, কম বেশি আসলো। তাহলে কম বেশি এক্সপোজার হবে ফিল্মটা, তাহলে সেই হিসাবে তার কালার তৈরি হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে আমরা বুঝতে পারবো যে কোন দিকের ইমেজে কতটুকু অ্যাবজর্ব হয়েছে বা কম বা বেশি হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে এখানে ম্যাটেরিয়ালের পরিবর্তন হয়েছে। অর্থাৎ ধরো আমরা যদি একটা লিভারের দেখি, সব জায়গায় সমান হওয়ার কথা, সমান যদি না হয় তাহলে বুঝতে হবে যে একটা টিউমার হলে এখানে হয়তো বেশি হবে, বেশি হলে ওই জায়গাটা কি হবে, অন্য পাশে কম আসবে, কম আসলে তার এক্সপোজার কম হলে ব্ল্যাক হবে। তাহলে আমরা ওই ফিল্মের মধ্যে অনেকটা হোয়াইট দেখবো, ছোট্ট একটা জায়গায় ব্ল্যাক দেখবো, যেটা রিপ্রেজেন্ট করে টিউমার। এই হচ্ছে মূল প্রিন্সিপল অফ এক্স রে ইমেজিং। ওকে, তাহলে পরের পেজটাতে যাও। এটা আমরা একটা ইকুয়েশন দেখিয়েছি, বেসিক্যালি ওই যে আমরা নিউক্লিয়ার মেডিসিনে যেরকম পড়েছি না, ওই রকমই এক ইকুয়েশন আসলে। I equal to I naught e to the power mu x dx, মানে আমরা যদি একটা লাইনের কথা চিন্তা করি, যে একটা লাইন বরাবর এক্স রে পাঠালাম, তাহলে ইনিশিয়ালটা যদি আমার I0 হয়, আর অন্য পাশে আমার রিসিভ এক্স রেটা যদি I বা I রিসিভ হয়, যেটাই বলি না কেন, তাহলে এই পাথ বরাবর কতটা অ্যাবজর্ব হয়েছে। তাহলে প্রত্যেক ডিস্টেন্স এবং তার কি বলে লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, ওখানে তুমি দেখো তো সম্ভবত মিউ প্রাইম দিয়েছে, তাই না? প্রাইমের অর্থ হলো যে ওরা এভরি পয়েন্ট হিসেবে কাউন্ট করেছে, লাইন ইন্টিগ্রাল আর কি। ওই পয়েন্টের লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট কত আর ওইটুকের ডিস্টেন্স কত, এই হচ্ছে টোটাল অ্যাবজর্পশন। এইভাবে আমরা পুরো লাইন বরাবর সব অ্যাবজর্পশনটা যদি অ্যাড করি, তাহলে টোটাল অ্যাবজর্পশনটা পাওয়া যাবে। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে অন্যভাবে লিখি, এটা ইন্টিগ্রেশন থেকে আমরা ইন্টিগ্রেশন রাখতে পারি, অথবা আমরা বাস্তবে নিউমেরিক্যাল সামেশন দিয়ে লিখি। ওকে, ওটা আমরা আরেকদিন একটু এক্সপ্লেন করতে পারবো। তাহলে আমি যদি শুরুতে যেটা দিলাম, এখানে তো ইয়ে আছে, এক্সপোনেনশিয়াল আছে, এটা আমরা যদি লগ নেই, ওকে, তাহলে লগ কি হবে, লগ আই বাই লগ আই নট হবে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশনের আমার মিউটা চলে যাবে, এক্সপোনেনশিয়াল ফাংশনটা চলে যাবে। তার মানে আমাকে কি বোঝাবে, কি পেলাম, আমরা পেলাম টোটাল অ্যাবজর্পশন মিউ ইন্টু এক্স, অর্থাৎ একই যদি ইউনিফর্ম হতো তাহলে মিউ, যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা হবে। ধর আমি যদি এখানে 10টা ভাগ করি পুরো লেন্থ, জাস্ট তোমাদের বোঝার জন্য, যে প্রথমটা লেন্থ x1, দ্বিতীয়টা লেন্থ x2, তৃতীয়টা লেন্থ x3, এইভাবে 10টা আছে x10। একইভাবে x1 এর অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট মিউ1, x2 মিউ2, x3 মিউ3, x4 এর মিউ4। তাহলে আমরা কি লিখতে পারবো ইকুয়েশনটা ঘুরিয়ে, যে মিউ1 x1 প্লাস মিউ2 x2 প্লাস মিউ3 x3, এইভাবে মিউ10 x10, এই টোটালটা হলো আমার অ্যাবজর্পশন, ইকুয়ালস টু লগ আই বাই আই নট। তাহলে যেহেতু আমরা আই জানি কতটুকু দিয়েছিলাম, ডিটেক্টর পেয়ে গেল কতটা পেয়েছি, আর লগ নিলে পাওয়া গেল যে টোটাল অ্যাবজর্পশনটা কতটুকু হয়েছে। তাহলে এক এক লাইনে যদি এক এক রকম অ্যাবজর্পশন থাকে, ম্যাটেরিয়াল থাকে, তাহলে অ্যাবজর্পশন আলাদা হবে। তাহলে বুঝতে পারছো যে দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপল, যেভাবে আমরা এক্স-রে ইমেজ তৈরি করি, তৈরি হয়। ওকে, এখানে একটু প্রবলেম আছে, এটাকে আমরা বলি যে ডেপথ ইনফরমেশন ইজ মিসিং। ঠিক আছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরা গেল 1 থেকে 10, যে আমরা 10টা সেকশন নিয়েছি, x1 x2 x3 করে x10। তো প্রত্যেক সেকশনেই ধরো আমার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট 10 করে আছে। একটা সহজ করে ফেলি, 1 করেছি 1 1 1 1, তাই সবগুলো যোগ করলে কি হবে, 10 হবে।
এখন কোনো জায়গায় যদি ধরো তার শুরুটা ওইখানে 1-এর জায়গায় 2 আছে, আবার আরেকটা লাইনে x1 এ নাই, x10 এ যায় 2 আছে, তাহলে দুইটার অ্যাবজর্পশন তো একই হবে, তাই না? ধরো আমি যদি একটা দুষ্টামি করে বলি যে একটা জিনিস আনতে দিছো, কিন্তু এখানে মাঝখানে তোমার 2টা রাস্তা আর 2টা স্টেপ যদি বলি, ওকে, তো 2টা স্টেপের মধ্যে একটা স্টেপের যা অন্য স্টেপও যদি তার ডিফারেন্ট হয়, টোটালটা থেকে তুমি আর বের করতে পারবে না। ধরো আমরা যে একটা আটু পরিষ্কার করে বলি যে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 সব কটা যোগ করলে যা হবে, ঠিক আছে, সেটা আমরা যদি 10টাকে প্রথমে না নিয়ে 10টাকে প্রথমে নেই, তাহলে যোগ করলে তো একই পাবো। তার মানে কি, আমরা বলতেও পারবো না যে প্রথমটাতে 10 না শেষটাতে 10, আমরা শুধু টোটালটা বলতে পারবো। এটাকে বলে ডেপথ ইনফরমেশন ইজ মিসিং। এক্সরেটাকে এই জন্য হলো প্রজেকশন ইমেজ, আমরা টোটাল ওই লেন্থ বরাবর কতটা অ্যাবজর্পশন হয়েছে, ওই লেন্থ বরাবর কি কি প্রবলেম আছে সেটা আমরা দেখতে পাবো, কিন্তু ইন্ডিভিজুয়াল ডেপথে কি আছে সেটা আর পাওয়া যাবে না, কারণ টোটাল অ্যাবজর্পশনটা শুধু আমরা পেয়েছি। সুতরাং পার্থক্যটা যদি 1 নম্বর বক্সের মধ্যে হোক, 2-এ হোক, 3-এ হোক, 4-এ হোক, 5-এ হোক, আলাদা আলাদা হলে আর আমরা বুঝতে পারবো না। যদি সমপরিমাণ হয়, এটা এক্স-রে ইমেজের মানে নর্মাল এক্স-রে ইমেজের বা প্রজেকশন ইমেজের বড় প্রবলেম। আমরা টোটালটা দেখতে পাবো, অ্যালং দ্যাট এক্স-রে ইমেজ একটা প্রবলেম আছে, কিন্তু কোন ডেপথে আছে তা বুঝতে পারবো না, এটা চামড়ার নিচেই আছে না মাঝখানে আছে না আরো আছে না অন্য পাশের কাছাকাছি আছে। ডেপথ ইনফরমেশন ইন এক্স-রে ইমেজিং ইজ মিসিং, এটা একটা মেজর প্রবলেম আর এটা ভেরি সিম্পল, মানে ইমেজিংটা ইজ ভেরি সিম্পল। এইটাকে দূর করার জন্য পরবর্তীতে আমরা সিটি স্ক্যান ইউজ করতে হয়েছে, যেটা হলো প্রজেকশন ইমেজ না, সেটা হলো আমার টোমোগ্রাফিক ইমেজ বলে, অর্থাৎ একটা ক্রস সেকশনাল ইমেজ বলে। এটা আমরা হয়তো কালকে আমরা এটা ক্লাস নিতে পারবো। আজকে এই পর্যন্ত থাক, আমরা মোটামুটি বুঝতে পারলাম এক্স-রে ইমেজ, এক্স-রে টিউব কিভাবে কাজ করে, ওর কোন প্রিন্সিপাল ইউজ করে আমরা ইমেজ তৈরি করি, তার প্রবলেমটা কি, এবং ইমেজের বিভিন্ন কোয়ালিটি কি জিনিস। কালকে থার্সডে, কালকে কালকে স্যার আমাদের কোনো ক্লাস নেই স্যার, আপনি যে সময় দেন স্যার। তাহলে আমরা একটাই নিই। তাহলে আমি একটু যদি একটা তোমার ওই ইয়েটা লিখতে হবে, সিটি স্ক্যানের প্রজেকশন স্লাইস, এটা বড় ম্যাথামেটিক্স আছে, জি প্রায় 2-3 পৃষ্ঠা ধরে বড় বড় ইকুয়েশন আছে, ওগুলো না লিখলে বুঝতে পারবে না। তো এটা আমি কালকে বা আজকের মধ্যে লিখে শেষ করলে কালকে তাহলে আমরা একটা ক্লাস, জি স্যার, তাহলে স্যার কালকে একটা। একটাই আগের মধ্যে থাকলো, আর টাইম চেঞ্জ করি না তাহলে একটু কনফিউশন হয়ে যায় না সবার। জি স্যার। কালকে একটা, যদি বেঁচে থাকি সব ঠিক থাকবে, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবে। স্যার সম্ভবত কারণ নেই স্যার। ওকে, তাহলে আমি আবার একটু রিপিট করি। তাহলে আমরা যদি বলি যে মেডিকেল ইমেজের একটা কোয়ালিটি অফ দি ইমেজ ডিপেন্ডস অন হোয়াট ফ্যাক্টরস, তখন আমাদের এই কথাগুলো বলতে হবে, কন্ট্রাস্ট, আর্টিফ্যাক্টস, নয়েজ, রেজুলেশন, ডিস্টরশন, ওকে, এবং প্রত্যেকটা 2-1 লাইন করে লিখতে হবে যে কি বোঝায়। তারপরে আমরা দেখলাম যে এক্স-রে ইমেজিং এর এক্স-রে টিউব বা এক্স-রে মেশিনে বেসিক কি জিনিস থাকে, কিভাবে ইমেজ তৈরি হয়, ইমেজ প্রিন্সিপালটা কি, আর এর লিমিটেশনসটা কি, আমরা সেটাও জানলাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে সিটি স্ক্যান ইমেজিং এ যাবো, সেটা একটু ম্যাথামেটিক্স অনেক একটু জটিল, এটা এগুলো প্রজেকশন স্লাইস থিওরেম, এই থিওরেমটা আমরা পড়বো, ম্যাথামেটিক্স প্রজেকশন থিওরেম। তারপরে দেখবো যে ওইটা থেকে ফোরিয়ার ট্রান্সফর্ম করে কি করে সিটি স্ক্যান তৈরি করা, সিটি ইমেজ তৈরি করে। তো সিটি স্ক্যান ইমেজ হলো ক্রস সেকশনাল ইমেজ, এটা কিন্তু ক্রস সেকশনাল ইমেজ না, এক্স-রে ইমেজটা হলো প্রজেকশন ইমেজ, একটা অবজেক্টের প্রজেকশন আমরা অন্য এন্ডে, এক এন্ড থেকে এক্স-রে দিয়ে অন্য এন্ডে আমরা ডিটেক্ট করতেছি, সরাসরি ডিটেক্ট সহ ইমেজ করে ফেলছি, কারণ আমরা এখানে ফিল্ম দিয়েছি, রেডিওগ্রাফিক ফিল্ম দিয়েছি, সুতরাং রেডিয়েশনটা ওখানে এক্সপোজার হয়ে অটোমেটিক্যালি ইমেজটা তৈরি হয়ে যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিপেন্ডিং অন দি exposure of the film that is exposed by the
ট্রান্সমিটেড এক্স-রে থ্রু দি অবজেক্ট। তাহলে যে অবজেক্টের ইমেজ আমরা চাই তার মধ্যে দিয়ে এক্স-রেটা পাস করে চলে যাচ্ছে, যাওয়ার পথে সে অ্যাবজর্ব হচ্ছে, অন্য পাশে আমার রেডিওগ্রাফিক ফিল্ম বা এক্স-রে ফিল্মের মধ্যে পড়ছে, সেই ফিল্মের কালার তৈরি হচ্ছে ডিপেন্ডিং অন এক্সপোজার। বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম এক্সপোজার করলে বিভিন্ন ইমেজ মানে বিভিন্ন কালার তৈরি, কালার তো না মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্যাটার্ন তৈরি হবে। ওইটাই বলে দিবে যে কোন মানে অ্যালং কোন পাথে অ্যাবজর্পশন কম বা বেশি আছে। দ্যাট রিপ্রেজেন্টস দ্য ইমেজ অফ দি অবজেক্ট। আর এটা 2-dimensional ইমেজ, নট এ 3-dimensional ইমেজ। আবার 2-dimensional ক্রস সেকশন প্রজেকশন ইমেজ। তাহলে একটা 3D অবজেক্টের 2D প্রজেকশন ইমেজ পাই আমরা এক্স-রে ইমেজিং দিয়ে বা এক্স-রে টিউব থেকে যে ইমেজটা তৈরি করতে পারি। আর যেটা আমরা নেক্সট কালকে ইনশাল্লাহ করবো, সেটা আমরা সিটি ইমেজিং করবো, সেটা হলো প্রজেকশন ইমেজ না, সেটা হলো ক্রস সেকশনাল ইমেজ। এই জন্য বলে টমোগ্রাফি। টমোগ্রাফ মানে প্রজেকশন মানে ক্রস সেকশনাল অবজেক্ট, ওর থেকে নাম আসছে টমোগ্রাফি, কম্পিউটার টমোগ্রাফি। যদি এক্স-রে শব্দটা আর নাই, তার সেটা পুরো হলো এক্স-রে কম্পিউটার টমোগ্রাফি। এনার্জি হিসাবে আমরা এক্স-রে কে ইউজ করি to interact with the human tissues and body or any material. আর আমরা একটা cross sectional ইমেজ তৈরি করি, টমোগ্রাফিক ইমেজ ইউজিং কম্পিউটার। এই জন্য সিটি আমার আসে গেছে সংক্ষেপে, সিটি কম্পিউটার টমোগ্রাফি। কিন্তু কোন এনার্জি ব্যবহার করছি সেই শব্দটা উঠেই গেছে, which is এক্স-রে, নট আল্ট্রাসাউন্ড, নট এমআরআই, not current, not voltage, and nothing. X-ray image. Okay. জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে কালকে আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে আমরা ভালো থাকতে দেখা তো হচ্ছে না, জি স্যার। কথা হচ্ছে আর কি, যদি নেটওয়ার্ক ঠিক থাকে যা অবস্থা মনে হচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।